আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অমলান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কি বলেন, ঠিক না? আমাদের পরিচয়, আমরা কার গোলাম? কিন্তু শয়তান আমাদেরকে তার গোলাম বানাইতে চায়। শয়তান তার কি বানাইতে চায়? গোলাম বানাইতে চায়। যারা দাঁড়ায় আছেন, কষ্ট হয়েছেন আপনাদের? জায়গা থাকতে কেন দাঁড়ায় আছেন বলেন? আমি আর জিকির করলাম না, সব বসবে, তারপরে কথা শুরু হবে। বসেন। জায়গা এত আছে, এরপরেও দাঁড়ায় থাকবে। লোকাল বাসে চড়ে দাঁড়ায় দাঁড়ায় অভ্যস্ত তো আমরা, যেখানে যাই সেখানেই দাঁড়াই। শোনেন, এই যে মজলিসটা ঘেরাও করা, এই ঘেরাওয়ের একটা বরকত আছে। রাসূল বলেন, হাফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা। যে এই জায়গার ভিতরে ঢুকবে তো আল্লাহর ফেরেশতারা এদেরকে ঘেরাও করে রাখবে, এবং যারা এই জায়গার ভিতরে থাকবে আল্লাহ পাক আসমান থেকে বরকত নাজিল করবে। আসতে কোন কেন? সূরা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলাম বানাইছে, কিন্তু শয়তানও মাঝে মাঝে চায় বান্দাকে শয়তানের গোলাম বানাইতে। আল্লাহ পাক যেমন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, শয়তানও চায় দুনিয়াতে কিছু খলিফা বানাইতে। শয়তানের খলিফারাই এরা মনে করে আজানের শব্দ এদেশ থেকে দূর হইলেই ভালো। শয়তানের খলিফারাই মানুষের জাত হইতে চায় না, অন্য জাত হইতে চায়। শয়তান যখন খেলাফত দেয়, তখন ডিগ্রিটা অর্জন করার পরে ওস্তাদের থেকে আগায় যায়। আমাদের দেশে একসময় শয়তান মানুষের ধোঁকা দিত ঠিকই, কিন্তু মানুষ শয়তানের উপরে যেতে পারতো না। কিন্তু 2023 সালে চলতেছে তো, ডিজিটাল থেকে এখন স্মার্ট হয়ে গেছি আমরা। সুতরাং এখন শয়তান হয়ে গেছে স্মার্ট শয়তান, যার কারণে এমন শয়তান হওয়া হয়েছে। এখন শয়তানই মানুষ শয়তানকে দেখা কয়, আল্লাহ আমি কি শয়তান হচ্ছে, আমার চেয়ে বড় শয়তান। এজন্য শয়তান কি বলে জানেন? ইন্নী বারিউম মিনকা, আমি তোর থেকে পানা চাই বেটা, আমি কি শয়তান, তুই তো আমার চেয়ে উস্তাদ। না তো জওয়ানরা বুঝি এমনি চুল রাখে? হ্যাঁ, জওয়ানদের চুলের হালত দেখেন না, তাকায় তাকায়। মাহফিলে আসছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে, কিন্তু চুলের দিকে তাকাইলে মনে হবে মেসি আর নেইমারের চেলায়রা। এটাও ঠিক? যারা রাখছে এরা যদি কয় ঠিক, তাহলে হইবনি? হ্যাঁ, এটা কাইটাই না পরে ঠিক বলতে হবে। যুবকদের হালত দেখলে প্যান্ট পরে চতুর্দিকে সিরা আর সিরা, হাঁটুর মধ্যে সিরা, রানে সিরা, পাছায় সিরা, চতুর্দিকে সিরা। কিরে বেটা তুই অ্যাক্সিডেন্ট করছস? কোথায়? কিসের অ্যাক্সিডেন্ট? কইছে সিরা। এটা সিরা, এটা সিরা কে কইছে? এটা যে স্টাইল। এটা বসুন্ধরা সিটি থেকে অথবা ওই মুরাদনগর মার্কেট থেকে 5,000 টাকা দিয়ে সিরা প্যান্ট কিনছি। আল্লাহ কত সিরাটাই পরবি আজীবন, কারণ এক সময় মানুষ ফকিন্নি হয়ে সিরা পড়তো, এখন অধিক টাকা থাকার কারণে তুই বড় লোক হইতে পারবি, মাগার ফকিন্নি হয়ে থাকবি। এমন সিরা সিরা প্যান্ট পরে চাচিরা দেখে মনে করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এজন্য চাচি কয়, দূর বেটা সিরা প্যান্ট পরে আইসোস, কয় এটা সিরা না, এটা স্টাইল। চাচি কয়, স্টাইলিস্ট আমাদের দেশে গরু ছাগল তোর চাইতেও বেশি, কারণ এদের কিচ্ছু নাই, লেভেল পজিশন। কি বলেন, ঠিক না? লেভেল পজিশন। আধুনিকতা, উলঙ্গপনা যদি আধুনিকতা হতো, কুকুর বিড়ালের চাইতেও কেউ আধুনিক বেশি ছিল না। আর এমন চিকন প্যান্ট পরবে
শয়তান তারে ধোকা দিছে এমন ভাবে, এমন চিকন প্যান্ট পরছে যে এই প্যান্ট দেখলে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে। এই যে বাঁশ দেখছেন না, ওর পা আর বাঁশ সমান। কি আজীব অবস্থা, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা লাগে, বসার কোনো সুযোগ নেই। কিরে ভাই দাঁড়ায় প্রস্রাব করা, এই প্যান্ট পরে কি বসা যায়? তো বসা যায় না, তোরে বলছে কে টাকা দিয়ে এই জেলখানায় ঢুকতে? কে বলছে টাকা দিয়ে জেলখানায় ঢুকতে? ওই শয়তান খেলাফত দিছে, যার কারণে এখন মানুষ হওয়ার পরেও সে শয়তানের থেকে আগায় গেছে। শয়তান হলো তার পীর। কি পীর? শয়তান হলো তার পীর। এই জন্য আল্লাহ পাকের কাছে শয়তান নিজে অনুমতি চাইছেন। আল্লাহ পাকের কাছে বলে শয়তান, ক্বালা ফাবিইজ্জাতিক লাউগিয়ান্নাহুম আজমাইন। আপনার জাতের কসম খেয়ে বললাম আল্লাহ, দুনিয়ার সব মানুষদেরকে আমি ধোঁকা না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। যেদিকে যাবে ওদিকেই ধোঁকা দিব, যার কারণে বান্দাকে চতুর্দিক থেকে ধোঁকার বস্তুগুলো বান্দার সামনে তুলে দেয়, আর এমন ভাবে ধোঁকা দেয় যে শয়তানের ধোঁকাটাকে বান্দার চোখের সামনে সুন্দর লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ডান আর বাম, সামনে আর পিছনে, চতুর্দিক থেকে শয়তান বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য যায়। এমন ভাবে ধোঁকা দেয় বান্দা বুঝেও না যে এটা শয়তানের ধোঁকা। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিকে শয়তান আসে আর বান্দারে মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে ধোঁকা দেয়। নেক্সট সুরতে বান্দারে তারপরে ধোঁকা দেয়, এমন সুন্দর করে বলে যার কারণে হারামটাকে বান্দার কাছে হালাল মনে হয়। যার কারণে ঘুষ যখন খায় এটারে ঘুষ মনে করে খায় না, উপহার আর হাদিয়া মনে করে খায়। সুদ যখন খায় না সুদ মনে করে খায় না, ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়। ঠিক কিনা জোরে কর। যৌতুক যখন খায় বউরে পিটা পিটা হুন্ডা একটা যৌতুক হিসেবে নেয়, কিন্তু এই যৌতুকটারে যৌতুক মনে করেন, এরা মনে করে উপহার উপঢৌকন। হারামটাকে হালাল মনে করে খায়। যদি বলেন জায়েজ হবে, আমি বলবো পেট খারাপ হলে যেটা বের হয় ওইটারে ডাইল মনে করে খাও, জায়েজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এই ঠিকের এখলাসটা একটু বেশি মনে হইলো, তার মানে এই রোগে আক্রান্তও বেশি। রাস্তায় যাক, আর আমি আল্লাহ বলি প্রত্যেকটা ইমানদার বান্দা ইমানদার হয়ে আল্লাহর জান্নাতে যাক। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক ডাক দেয়া বলে, হে মুমিন বান্দা, দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ বলি শয়তানের রাস্তায় যাও না। আমি রব্বি কারীম বললাম, হে মুমিন, তোমরা যদি এমন রাস্তায় দৌড়াইতে হয় তাহলে এমন জায়গায় দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও, কারণ তোমাদের রবের দয়া তোমাদেরকে এমন জান্নাতের দিকে নিয়ে যাবে যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আসমান আর জমিনের সমান প্রশস্ত জান্নাত আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই। এটা চাওয়ার জন্য বেশি বেশি ইবাদত দরকার নাই, এটা পাওয়ার জন্য তাহাজ্জুদের বেশি দরকার নাই। খুব মনে রাখবেন, আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ প্রয়োজন নাই, বেশি বেশি নফলও দরকার নাই, বেশি বেশি জিকিরও দরকার নাই।
আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি বেশি ইবাদত নফল দরকার নাই। আল্লাহওয়ালা যদি কোনো বান্দা হতে চায়, আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচাইতে যে জিনিসটা দরকার, ওই জিনিসটাই হলো বান্দা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেরে বাঁচাও। কোন বান্দা যদি নিজেকে ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তাকে আল্লাহর বন্ধু বানায় নিবে। যার কারণে শয়তান এই কারণে বান্দাকে যায় কোন মতে নি গুনাহের দিকে ডাকতে। আল্লাহ বলেন, খবরদার হে মুমিন, যেই বান্দাটা আল্লাহ পাকের দয়ার পিছনে দৌড়াবা, ওই বান্দাকে আমি আল্লাহ এমন জান্নাত দান করব, যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত এটা পাই, চাই কি চাই না? ইনশাআল্লাহ সবাই চাই। কোন বান্দা ইবাদত করে জান্নাতি হবে, আর এমন কোন বান্দা আছে ইবাদত করতে পারবে না, মাগার আফসোস করে করে আল্লাহর জান্নাতি হবে। কোন বান্দা আছে রাত ভর ইবাদত করে কিন্তু এই বান্দা জান্নাতি হইতে পারে না। আবার কোন বান্দা আছে দেখে দেখে বান্দা আফসোস করে করে আল্লাহর জান্নাতে ঢুকে যায়। এ মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। ওনার পার্শ্ববর্তী এলাকায় একজন এমন কামার ছিল, যেই কামারটা প্রত্যেকদিন খামারগিরি করত। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে লেগে যেত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত। এই কামারটা 24টা ঘন্টা ইবাদত তেমন করতে পারতো না। ফজরের নামাজের সময় যখন উঠতো তখন এই মোটামুটি 2 রাকাত 1 রাকাত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজে চলে যাইতো। এই কামারটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল হঠাৎ করে একদিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুফাসসির মুহাদ্দিস, এই আল্লাহওয়ালা বুজুর্গর জামানার ঘটনা বলতেছি। উনার পার্শ্ববর্তী কামার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে তাকায় দেখে যেই কামারটা ছিল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই কামারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় জান্নাতের ময়দানে তাকে বিশাল বড় একটা জায়গা দিয়ে দিছে। এই কামারটা এমন জান্নাতের উঁচু পর্যায়ে আছে, যেই পর্যায়টা অনেক বড় বড় পর্যায়, যেই পর্যায়টা নবীরা সাহাবীরা শহীদরা ওই জায়গাটায় থাকে। এমন একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখতেছেন ওই কামারটা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে উঠলেন, উঠার পর পেরেশান হয়ে গেলেন। এই কামারটাকে আমি সাধারণ মনে করতাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত, কোনদিন নফল নামাজ বেশি বেশি পড়তে দেখি নাই। আল্লাহর বান্দাটা সুন্দর করে এবার চিন্তা করলেন কি করা যায়। এত বিশাল বড় আল্লাহর কাছে সম্মানের জায়গা কেমনে পাইলো জানা দরকার। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করার জন্য ওই কামারের বাসায় রওনা হয়ে গেছে। কামারের বাড়িতে যায় ডাক দিয়া বলতেছে, এই ঘরের ভিতরে কে আছে? বিবি ডাক দিয়া বলে, আমি ওনার বিবি আছি। বলে, আমি এই জায়গার অমুক বন্ধু, তোমার এলাকার তোমার স্বামীর বন্ধু ছিলাম, পাশাপাশি এলাকায় থাকতাম, আমার বাসা এই পাশের বাসা, তুমি আমাকে চিনবা, তোমার স্বামী আমাকে চিনবে। আমি আজকে গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, তাকায় দেখলাম জান্নাতের অনেক বড় উঁচু জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে অবস্থান করায় দিছে। আমি তোমার কাছে জানতে চাইলাম কি কারণে এমন কোন নেকি আছে যেই নেকের কারণে এই তোমার বান্দার তোমার স্বামীটা জান্নাতের এত উঁচু জায়গা পাইল। আল্লাহর বান্দা যখন এই প্রশ্নটা করলো, ওনার বিবি ঘর থেকে জবাব দিয়া বলে, আপনাকে আমি তেমন ভাবে জানি না, কিন্তু আমাদের বাড়ির পাশে একজন আল্লাহওয়ালা বান্দা আছে, যেই বান্দাটার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। প্রত্যেকদিন আমার স্বামী রাত্রেবেলা যখন ফজরের নামাজের সময় উঠতেন, আমার স্বামী হালাল রুজি কামাইতেন,
পাঁচ ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করতেন, তেমন বেশি ইবাদত বন্দেগী করতে পারে নাই, কামারগিরি করে খাইতেন। ইবাদতে এমন কোনো ঘাটতি ছিল না। নামাজের সময় যখন হতো, আমার স্বামীর এমন একটা গুণ ছিল, আমার স্বামীটা যখন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দিয়ে দিত, মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি বলার সঙ্গে সঙ্গে আমার স্বামীটা যেই কামারটা, যেই লোহাটা গরম করার জন্য মাত্র চুলায় দিল, ওই লোহাটা ওখানে রেখে আগুনটা নিবে, দৌড় দিয়া ঘরটার ভিতরে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে দৌড়ায় ঢুকে যাইত। ওই সময় যদি কোনো বান্দা এসে তারা বলতো, ভাই এই গটিটা আমাকে দাও, ওই দাওটা আমাকে দাও, এত টাকা তোমাকে দিব, এই কোনোদিন কোশ্চিন কালেও বান্দাটা নামাজ ত্যাগ করে ওই ব্যবসা করতো না। আমার স্বামী এই একটা ইবাদত করতে এছাড়া অন্য কোনো ইবাদত করতে দেখি নাই। কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা ফজরের নামাজের সময় যখন উঠতেন, তখন আমি তাকায় দেখতাম আমার স্বামীটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে তাকায় তাকায় আফসোস করত। তার বাসার ছাদে উনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সারা রাত ইবাদত আর বন্দেগী আর কোরআন তেলাওয়াতের আমল। আমার স্বামী সারা রাত নামাজ পড়তে পারতেন না, কেন? ব্যবসা বাণিজ্য করার জন্য সকালবেলা ফজরের নামাজের পর দোকানের মধ্যে যাওয়া লাগতো। কিন্তু আমার স্বামী ঘর থেকে দেখতেন আর বলতেন, হায় আফসোস, আমার কি জিন্দেগি মালিক গো, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি এক ওয়াক্ত নামাজও তো আমি পড়তে পারি না ঠিক মতো, উনি সারা রাত তাহাজ্জুদের নামাজে পড়ে থাকে, আর আমার এমন কোন ইবাদত, এমন কোন ভাগ্য, আমি আমার ভাগ্য নিয়ে সারাটা রাত কোনোদিন তাহাজ্জুদের নামাজে ঢুকতে পারি নাই। আমার স্বামীকে আমি আফসোসটা করতে দেখছি মরণের আগ পর্যন্ত, আর মৃত্যুর আগ পর্যন্ত। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামীকে আমি দেখতাম দৌড় দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাইত। আল্লাহর কসম, এছাড়া আমার স্বামীকে আমি অন্য কোনো ভালো ইবাদত করতে দেখি নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, হ্যাঁ, কোনো বান্দা ইবাদত করে জান্নাত পায়, আর কোনো বান্দা ইবাদত দেখে দেখে আফসোস করে করে জান্নাত পায়। সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, ইবাদত যদি করতে না পারেন অন্তত আফসোসটা করেন। ইবাদত যদি আপনার সামনে অন্য কেউ করে, খবরদার তার ছোট চোখে দেখেন না। আমাদের সমাজে অসংখ্য যুবকরা আছে, বন্ধু বান্ধব যদি মসজিদে চলে যায়, নিজে নামাজ পড়ে না, অন্য যখন নামাজ পড়ে তারে জঙ্গি বলে, মৌলবাদ বলে, অথবা মোল্লা বলে গালি দেয়, আছে না নাই? স্কুলে পড়ে 2-4 জন বন্ধু বান্ধব, একজন বন্ধু যদি নামাজ ধরে, দেখবেন আরেকটা কয়, এই বয়সে মোল্লা হয়েছে, দেখছুনি কি জঙ্গি, সে নামাজ পড়তে চলে যায়, অথচ নিজেও পড়ে না, অন্য কেউ পড়তে দেয় না। যে মুসলমান নিজে নামাজ পড়ে না, অন্য নামাজ পড়লে তার মজা লাগে না, ও মুসলমান দাবি করতে পারবে মাগার মুসলমান হতে পারে না, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ নাই, মুসলমান দাবি করে ঈমান নাই, মুসলমান দাবি করে রোজা নাই, মুসলমান দাবি করে হক কথা নাই, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়। আল্লাহ পাক বলে, যে সমস্ত বান্দারা মুসলমান দাবি করার পরে এই সমস্ত কাজ করে বেড়ায়, এরা মুসলমান হতে পারে না, এরা হলো মুনাফিক, বেঈমান, ঠিক কিনা? শয়তান বান্দারে চায় মুনাফিক বানাইতে,
শয়তানের কাজটাই হলো বলে ইয ক্বালা লিল ইনসানি কুফুর, মানুষকে যখন বলে কুফরি করো, গুনাহ করো, এটা করো সেটা করো, মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস, এক নম্বর নফস, দুই নম্বর শয়তান। আগে শয়তান বান্দার নফসকে ধোঁকা দেয়, তারপরে নফস বান্দারে ধোঁকা দেয়। আর যার কারণে নফস যেটা বলে আমাদের সমাজের যুবকরা সেভাবেই চলে। নফস বলে যাও যাও গানের প্যান্ডেলে যাও, আমাদের যুবকরাও গানের প্যান্ডেলে চলে যায়। নফস বলে ওটা করো, আমরাও সেটা করি, কিন্তু মূলত দরকার ছিল নফসের গোলামি করা নয়, নফসকে গোলাম বানানো দরকার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, হে মুমিন, শুধুমাত্র জিহাদের ময়দানে লড়াই করার নাম মুজাহিদ নয়, একজন বান্দা মুজাহিদ ওভাবেও হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসিহি, ওই আল্লাহর রাস্তায় ওই বান্দাটাও মুজাহিদ, যেই বান্দা তার নিজের নফসের সঙ্গে জিহাদ করে। নফসের সঙ্গে জিহাদ করা কেমনে? আপনাকে নফস বলতেছে গান শুন, আপনি বলবেন তেলাওয়াত শুনবো। নফস যেটা বলবে সেটার বিপরীত কাজ করাকেই বলে নফসের সঙ্গে মুজাহাদা। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে পরিশুদ্ধ করলো ওই ব্যক্তি সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের সফলতা আমরা মনে করি টাকা থাকা, সফলতা মনে করি চেয়ারম্যান হওয়া, সফলতা মনে করি 10 তলা বিল্ডিং করা, সফলতা মনে করি ব্যবসায় সফল হওয়া। না না, এটা সফল না। যেই ব্যক্তি নফসকে পরিশুদ্ধ করে মরণ পর্যন্ত ঈমানের সঙ্গে থাকলো, আল্লাহ বলে ওই বান্দাটাই সফল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যেই ব্যক্তি নফসকে কলুষিত করলো ওই বান্দাটাই বিফল, দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। এজন্য ভাইরা আমার, নফসকে পরিশুদ্ধ করার জন্য বান্দার খাবার আছে দুই প্রকার। এক প্রকার খাবার হলো নফসের ক্ষুধা, আর এক প্রকার খাবার হলো শারীরিক ক্ষুধা। খুব খেয়াল করে শুনবেন, শেষ কথাগুলো বলে যাই। অনেক বয়ান শুনলেন, বাড়ি যাওয়ার পর মা যদি জিজ্ঞাসা করে কি শুনে আসলা, বলবেন মনে নাই। এটা যেন না হয়, অন্তত কিছু জিনিস যেন নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারি। কি বলেন, ঠিক না? বাসায় যেন যায় বলতে পারেন, আম্মা এটা শিখছি, তুমি এটা মানো। অন্তত একটা আমল যদি প্রত্যেকটা মাহফিল থেকে এক একজন এক একটা আমল যদি বাসা পর্যন্ত নিতে পারি, আমাদের প্রত্যেকটা যুবকদের ঈমান পরিশুদ্ধ হওয়ার জন্য এটা যথেষ্ট। কিন্তু মাহফিল শুনি, চুলের অবস্থার দিকে তাকাইলে আর মুসলমানই মনে হয় না। এই মাহফিল শোনারও কোনো ফায়দা নেই। এই নিয়ত করে শুনেন, নিজের পরিশুদ্ধতা হওয়ার জন্য আমরা আজকের বয়ান শুনতেছি, এবং এখান থেকে যেটা শুনবো বাসা পর্যন্ত সেটা নিব, আমলও করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি বুঝতেছি আপনাদের ঘুম পাচ্ছে, নতুবা সকালবেলা কাম কাজ আছে, ঘুমের থেকে আবার সকালে উঠতে হবে। এজন্য সংক্ষেপে দুইটা কথা বলে ছেড়ে দিই, খালি শুনেন। মানুষের ক্ষুধা দুই প্রকার, একটা হলো অন্তরের ক্ষুধা, আরেকটা হলো শারীরিক ক্ষুধা। শারীরিক ক্ষুধা ভাত খাবার দ্বারা বান্দার নিবারণ হয়ে যায়। সকালবেলা খাবার খায়, দুপুরবেলা খাবার খায়, বিকেলবেলা খাবার খায়। এই সকাল বিকাল দুপুর রাত খাবারের মাধ্যমে বান্দার ক্ষুধা নিবারণ হয়, পেটের ক্ষুধা। কিন্তু নফসেরও একটা ক্ষুধা আছে না নাই বলেন তো? নফসের ক্ষুধা যে লাগে বুঝেননি আপনারা? বুঝেন না। নফসের ক্ষুধা লাগে আমাদের গুনাহের ক্ষুধা। নফস বলে, এ দোস্ত গুনাহ কর, ওই যে সুন্দর বিড়ি যায় সামনে, একটু থাকা। এই জন্য নবী বলেন, আল আইনানি জিনাহুমা আন-নাজর, বান্দা তার চক্ষু দিয়া গুনাহ করে, চোখের জিনাটাই হলো চক্ষু দিয়া দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, তুমি যে চক্ষু দিয়া গুনাহ করো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, বান্দা অন্তর দিয়া যেই খারাপ চিন্তা করে এটাও আল্লাহ জানে কি জানে না বলেন তো? চক্ষু দিয়া যেই গুনাহ করে এটা আল্লাহ জানে কি জানে না? এই জন্য চোখ এটা মজা খুঁজে, যার কারণে পর নারীর দিকে চক্ষু নজর দেয়। যুবকরা একবার থাকায় কারণে রাসূল বলেন, খবরদার বান্দা হাঁটতে হাঁটতে এমন ভাবে যদি নজর চলে যায় তাহলে নজরটা ফেরাও। যেই নজরটা অটোমেটিক চলে গেছে ওই নজরের হিসাব আল্লাহ নিবে না। এখন এই হাদিস শোনার পর যুবকরা চিন্তা করে, হুজুর প্রথম নজর যেহেতু জায়েজ, এমন নজর দেওয়া দিমু শহীদ হয়ে যাবো, মাগার নজর ফিরামো না। এই যদি হালত হয় তাহলে তো অবস্থা বেগতিক। এই জন্য চোখের জেনা হলো দেখা, অন্তরের জেনা হলো চিন্তা করা, কানের জেনা হলো শোনা, নাকের জেনা হলো ঘ্রাণ নেওয়া, জবানের জেনা হলো কথা বলা, হাতের জেনা হলো হাত দিয়া ধরা, পায়ের জেনা হলো পাও দিয়া যাওয়া। এই জন্য এই সকল জিনিস থেকে বাঁচাইতে নফসকে খাবার দেওয়া দরকার। নফসের ক্ষুধা আছে, যখন নফসের ক্ষুধা লেগে যায় নফস তখন গুনাহ করে, নফস তখন গুনাহ করে।
কিন্তু এই নফসকে ক্ষুধা নিবারণ করবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখবা ইমানদার বান্দারা, একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে বান্দার অন্তর পরিপূর্ণ হয়। এই মুসলমান নবীর উম্মত, দুনিয়ার জমিনে অসংখ্য কাজ আপনি আমি করি। প্রত্যেক দিন চেয়ারম্যানের অফিসে যায় চাকরি করে, কাজ করে, মেম্বারি করে, দোকানদারি করে, রিক্সাওয়ালা রিক্সা চালায়, অটোওয়ালা অটো চালায়, ক্ষেত খামারেও অনেকে কাজ করে। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবান দিয়া একটা কাজ উঠায় রাখবো। আল্লাহ পাক যে বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অবশ্যই আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার অন্তর পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এ নবী, আপনি নিজেও ইস্তিগফার করেন। তার মানে পয়গম্বর তো গুনাহগার নয়। আল্লাহর নবীকে আল্লাহ পাক আদেশ দেওয়া মানে গোটা উম্মতকে আদেশ দিয়ে দেওয়া। এ মুসলমান, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হওয়ার পরও প্রত্যেকদিন 100 বার ইস্তিগফার করতাম। কতবার? জোরে বলেন। 100 বার। নবী যদি 100 বার ইস্তিগফার করে, আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার, ঠিক কিনা? কিন্তু আমরা তো একবারও পড়ি না। এই জন্য এখান থেকে সবক নিয়ে যান। প্রত্যেক দিন সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, যখনই সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য একটু ইস্তেগফারটা করে জিকির করব। যেই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক অন্তরটাকে পবিত্র করে দিবেন, যেই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য যখন হাতে সময় হয়, অন্যের গীবত না গিয়ে সুন্দর করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ জবান দিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। জবান দিয়ে ইস্তেগফার বললে সওয়াব হবে না গুনাহ হবে? শেষমেশ এই কথাটা বলি, এটা মাথায় রাখেন। আপনি আমি হাতের কাজ দিয়ে অনেক কিছু করি, জবান দিয়ে অনেক কাজ করি, জবান দিয়ে গীবত করি, শিকায়াত করি, কিন্তু জবানটাকে যদি ইস্তেগফারওয়ালা জবান বানায় নেই, সওয়াব হবে না গুনাহ হবে? ভাই, ইস্তেগফার এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে আমল ইস্তেগফার যদি কোনো বান্দা প্রতিনিয়ত ইস্তেগফার যদি কোনো বান্দা করে, ফায়দা কি দেখেন? 1 নাম্বার, কেউ যদি ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতীতের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সব গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, কেউ যদি ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিকের অভাব কোনোদিন দিবেন না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি অতীতের সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেই দেয়, তাহলে আর টেনশন আছে কোনো? আল্লাহ যদি রিজিকের অভাবও না দেয়, আর কোনো পেরেশানি আছে? 3 নাম্বার, কেউ যদি ইস্তেগফার পড়ে বেশি, আল্লাহ পাক সমস্ত প্রকার বালা মুসিবত থেকে বান্দারা হেফাজত করবেন। তাহলে বালা মুসিবতও নাই, রিজিকের অভাবও নাই, এরপরে গুনাহও নাই। এত কিছু যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার মতো সফল বান্দার কেউ নাই। তাহলে হাতের কাজ হাতের জায়গায় থাকুক, পায়ের কাজ পায়ের জায়গায় থাকুক, জবানের একটা কাজ, সেটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন? একবার আমি বললাম, আপনারা তো বললেন না। বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিনিয়ত যদি পড়তে থাকেন, যখন সময় হইলো পড়লেন, সকালে, দুপুরে, রাত্রে, বিকেলে, মনে হইলো পড়লেন। ইস্তেগফারটা যদি আপনি আপনার বিবিকে বলেন যে তুমি তো প্রেগনেন্ট, কারো যদি বিবি গর্ভবতী থাকে, বাস বিবিকে বলে দেন ইস্তেগফারের আমল জবানে উঠায় নাও। সন্তানকে বলেন তুই ইস্তেগফার পর। যত মুসিবত আসুক, আপনার মুসিবত বড় হতে পারে, কিন্তু ইস্তেগফারের আমল কিন্তু অনেক বেশি। ইস্তেগফার যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে যেই দোয়া করবেন আল্লাহ পাক সেটাই কবুল করবে। সুবহানাল্লাহ। এটা আমাদের সবার হওয়া দরকার আছে না? নাকি এটার দায়িত্ব হুজুরদের? যুবকরা মনে করে হুজুর আপনার গলা দরকার, আপনারা বলে যান, আমগো শোনা দরকার, শুনছি, সামিআনা ওয়া আসাইনা।